আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা থাকি কিন্তু আমাদের অন্তর থাকে না। কত চেষ্টা করি মন রে নামাজের মধ্যে একটু থাক, আমরা আল্লাহু আকবার বলি, মন বলে না। আমরা রুকুতে যাই, সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, মন বলে না। মন অন্য জায়গায় ঘুরে, ব্যবসায়ী ঘরে বাইরে কত মানুষের সাথে। আমাদের নামাজ হচ্ছে এইটা। এই কারণে 30-40 বছর নামাজ আদায়ের পর আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমরা মিথ্যা বলতাম, বলেছি, এখনো বলছি। লুঙ্গি হাঁটুর উপর তুলে হেঁটেছি, এখনো হাঁটছি। গালি আগেও দিতাম, এখনো দেই। আগেও মানুষের সাথে মিথ্যা বলতাম, এখনো বলি। আল্লাহর হায়া আসে নাই, আল্লাহর ভয় আসে নাই। কখনো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ভিতর থেকে ঢুকরে কান্না আসে নাই আল্লাহর জন্য। কখনো রুকুর মধ্যে মনে হয় নাই কাশ আজকে যদি রুকু থেকে উঠতে না হইতো। এটা অনেক মানুষের মাথায় আসে রুকুতে যখন মজা বেড়ে যায়। কত মানুষ সিজদা করার পরে চিন্তা করে যদি সিজদা থেকে না উঠতে হইতো। এত মজা আল্লাহ সিজদার মধ্যে রেখেছেন। আমার ভাইরা, 30-40 বছর নামাজ পড়েছি, সিজদাও কখনো লম্বা হয় নাই, রুকুও কখনো লম্বা হয় নাই। আমাদের জবান ওই আগে যা এখনো তা, কান এখনো তা আগে যা। হজের পর হজ করেছি, আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। কেন? কারণ আমার আল্লাহ নামাজ যেভাবে পড়তে বলেছেন আমরা নামাজের হক আদায় করি নাই। নামাজের আদব, নামাজের রুকন, নামাজের ভিতর বাইরের আদব মোহাব্বত আমার আল্লাহ সূরাতুল মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সেই মুসল্লি। হায় হায় হায়, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুসল্লিদের কাতারে দাঁড় না করিয়ে দেন। সবাই আমিন বলেন। আমার আল্লাহ বলছেন ধ্বংস সেই মুসল্লি। কারা মওলা? যাদের নামাজের ভিতরে রুকনের ঠিক নাই, আরকানের ঠিক নাই, আদাবের ঠিক নাই। বস কোন রকম ব্যবসা করতে করতে একেবারে শেষ মুহূর্তে এসে যাই নামাজ পড়ে দাঁড়াই, 2 মিনিট দেন একটু নামাজটা পড়ে নেই। আমার আল্লাহর খারাপ লাগে না? এত ইজ্জত, এত দোকান, এত পয়সা দিলেন, আপনি ওই শেষ 2 মিনিট আমার আল্লাহর জন্য বেছে নিলেন। আপনি মনে করেছেন আপনার নামাজের মুখাপেক্ষী আমার আল্লাহ। ওই রাস্তার কোনার মধ্যে যে পাথর পড়ে আছে সেও আমার আল্লাহর তসবিহ পড়ে, সেও আমার আল্লাহর। আপনারা যে খড়ের উপর বসে আছেন সেই কর আল্লাহর জিকির করে, বাঁশ জিকির করে, প্রত্যেক অণু পরমাণু ধূলিকণা আল্লাহর তসবিহ পড়ে, ফেরেশতারা পড়ে। আপনার তার দরকার ছিল? দরকার ছিল না। এখানে কেন করলেন? কারণ নামাজের প্রতি আপনার মোহাব্বত নাই, আসক্তি নাই, টান নাই। আমার আল্লাহর এমন নামাজের দরকারও নাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এই নামাজগুলা ব্যক্তিকে আল্লাহ থেকে কি করে দেয়? দূরে সরিয়ে দেয়। আর আল্লাহ আরো দূরে সরিয়ে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে কারো কারো নামাজের সওয়াবটা 1 গুণ। কয় গুণ? 1 গুণ। 10, 9, 8, 7। আপনারা একটু সচেতন হন। আমরা বোধহয় অন্য চিন্তা করতেছি, মানে সকালে উঠতেছি, কৃষি কাজ করতেছি, চলে যাচ্ছি, আসতেছি। না না, আপনার ঘর 2টা, তো 2টার জন্য খাদ্য তৈরি করতে হবে। বিদেশ থেকে এসে আপনার ছেলে 5 বছর পরে এসে 1 ব্যাগ নিয়ে যদি চলে আসে, খারাপ লাগবে না আপনার? আপনি তো মনে করবেন অনেক ব্যাগ, ঠিক না? খুলবে, জিনিসপত্র বের করবে, সবার ভালো লাগে। এত বছরের জিন্দেগি শেষ করে, সফর শেষ করে যখন কবরে যাব, কবরের মধ্যে আমলে ব্যাগ যখন খোলা হবে, সেই ব্যাগ যদি খালি থাকে আমার আল্লাহর খারাপ লাগবে না? আপনারা বুঝতে পেরেছেন? बस देख लिया हमने रिश्तों का तमाशा, बस देख लिया हमने रिश्तों का तमाशा।
हाशा मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे। एक तुम हो फकत मैं हूं और आलम हूं हो, ए हुस्ने अज़ल सारी हिजाबात उठा दे। কখনো আমাদের জীবনে আমরা সোফার মধ্যে বসে আমার আল্লাহকে নিয়ে সময় কাটিয়েছি? দুনিয়া, নফস, শয়তান, দুনিয়ার ব্যস্ততা পাগল করে রেখে দিয়েছে আমাদেরকে। নামাজের বাইরে তো দূরের কথা, যেই নামাজকে আমার আল্লাহ জিক্রে ইলাহি বলেছেন, সেই নামাজের মধ্যে বলেন আমরা সবাই বুকে হাত দিয়ে আল্লাহর স্মরণ কতক্ষণ থাকে আমাদের? এতগুলো মানুষ আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোনবার কোরআনে পাকের তিলাওয়াত করেছে? রুয়ে জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর সুবতের মধ্যে বসতে চায়, কোরআনে পাকের চেয়ে বড় কিছু আছে? আর কোরআন পড়া মানে আমার আল্লাহর সাথে কথা বলা, কোরআনের সাথে বসা মানে আল্লাহর সুবতের মধ্যে বসা। আমাদের জিন্দেগি থেকে আশক উঠে গেছে, খৌফ, খশিয়ত, টান সবকিছু উঠে আমরা কেমন যেন গাছের মতো হয়ে গেছি। আসেন আমরা একজন আরেকজনকে ঝাঁকুনি মারি, আমরা আবার লাইনে আসি, আমরা আবার আমাদের পরকালের ঘরের কথা চিন্তা করি। একটা ঘর আমাদেরকে ডাকছে, সেই ঘর যেন আমরা খালি হাতে চলে না যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের চোখো চোখ, নবীর চোখো চোখ। আমার নবী বলছেন, তোমাদের যখন তোমরা পিছনে নামাজ আদায় করো, নামাজের আদাব খেয়াল করতে বলেছেন আমার নবী। বলছেন আমি কিন্তু সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, শুধু পিছনে নয়, আমি তোমাদের কলবের ভিতরে আল্লাহর প্রতি তোমাদের যে খুশু এবং খুদু, এটা পর্যন্ত আমার নবী বলছেন আমি ইমামতের যাই নামাজে বসে যখন নামাজ আদায় করি, তোমাদের ভিতরের খবরও কিন্তু আমি চোখে দেখি। আল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমাদের জিন্দেগি থেকে, আমাদের জিন্দেগির মধ্যে একটা বড় রেভলিউশন দরকার, বড় পরিবর্তন দরকার। কি হবে তাইলে? দুনিয়াও সুন্দর হবে, হেসে হেসে কবরে চলে যেতে পারবেন, কবরের মধ্যে আমার আল্লাহ ইজ্জত দান করবে। আমরা কি গুনাহ করব না? অবশ্যই করব। 100 বার করে 100 বার আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু নবীর সাথে কখনো বেয়াদবি করবেন না, তিল পরিমাণও না, চুল পরিমাণও না। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, সময়ও কেমনে ইয়ার মতো ঘুরে, আয় খোদা, বলতে চাচ্ছিলাম তো আমাদের চোখো চোখ, নবীর চোখো চোখ, দুই চোখ এক হইল? যাই হোক, আমি যদি এভাবে বলতে চাই সময় চলে যাবে। মূল পয়েন্ট যেটা বোঝাতে চাচ্ছি, একটা মিসলিয়ত, একটা ফজিলত। মিসলিয়ত দিয়ে আমাদের মতো মনে হয়, ফজিলত দিয়ে অনেক উপরের মনে হয়। নবুয়ত কি? নবুয়ত হচ্ছে মিসলিয়ত এবং ফজিলত, দুইটা দিয়ে আল্লাহ নবুয়তকে সাজিয়েছে, দুইটা দিয়ে আল্লাহ নবুয়তকে সাজিয়েছেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ, বেটা আমার কতক্ষণ শেষ করতে হবে একটু জিজ্ঞেস করুন। হাবিবাল্লাহ আলাইকুম হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালে মুকতাহামি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মিসলিয়ত এবং ফজিলত, এই দুই জিনিস দিয়ে আল্লাহ নবীকে সাজিয়েছেন। আল্লাহ কোনটা চান? আপনি মিসলিয়তের দিকে চাইবেন না নবুয়তের ফজিলতের দিকে চাইবেন? এখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আপনি কোনটা বলবেন?
এখানে আমরা বুঝতে পারবো সুন্নিয়ত কি আর সুন্নিয়ত না কি। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতে আল্লাহ নবুয়তকে তুলে ধরেছেন, প্রত্যেক আয়াতের মধ্যে নবুয়তের এই দুই পার্ট তুলে ধরেছেন, মিসলিয়ত এবং ফজিলত, মিসলিয়ত এবং ফজিলত। আর কোন জায়গার মধ্যে নবুয়তের ব্যাপারে বলতে গিয়ে শুধু মিসলিয়ত দিয়ে আল্লাহ বলেন নাই, কিন্তু কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে নবীর শুধু ফজিলতের বর্ণনা দিয়েছেন, মিসলিয়তের বর্ণনা দেন নাই। তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে মিসলিয়ত যখন বলবেন তোমরা ফজিলত তুলে ধরবা, আর যদি একটা বলতে হয় তো শুধু ফজিলত বলবা, মিসলিয়ত না। মিসলিয়তের সাথে সম্পর্ক শুধু ইমানের। আমার নবী আমাদের মতো, আমার নবী মানুষ ছিলেন, আমার নবী মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না, জিন ছিলেন না, কিন্তু আমার নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো মত নাই, ধরন নাই, গঠন নাই, আকৃতি নাই, প্রকৃতি নাই, সময় নাই, সত্তা নাই, জায়গা নাই, কখন নাই, তখন নাই, কোন জায়গায় নাই। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছেন, প্রশ্ন ভুল। কেন? কারণ আল্লাহ তখন ছিলেন যখন কোনো কোথায় ছিল না, কারণ কোনো জায়গায় তো ছিল না। সৃষ্টি তো পরে, আমার আল্লাহ যখন ছিলেন। আপনি জিজ্ঞেস করতেছেন হুজুর কখন থেকে ছিলেন, আমি বলতেছি যখন কোনো কখন ছিল না তখন থেকে ছিলেন। যখন কোনো কখন ছিল না, কখন আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন বুঝতে পারেন, টাইম এন্ড স্পেস। আমার আল্লাহ টাইম থেকেও পবিত্র, স্পেস মানে জায়গা থেকেও পবিত্র। সময়ের মধ্যেও নাই, জায়গার মধ্যেও নাই, দুইটা থেকে আমার আল্লাহ পুত পবিত্র, কোনো মত নাই। আপনার দিল জেহেনের মধ্যে কোনো কিছু আনতেও পারবেন না। যখন আমার আল্লাহ ছিলেন, আল্লাহ বাদে কোনো মখলুকাত ছিল না, জায়গা তো দূরের কথা, কিছুই ছিল না। সুতরাং কোথায় জিজ্ঞেস করতে পারবেন না। আমি বলবো তখন ছিলেন, এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন, কোনো কোথায় নাই, কোনো কখন নাই। একচ্ছত্র সিজদার অধিপতি, একচ্ছত্র মালিক, কুল কায়নাতের প্রতিপালক, আপনারা বুঝতে পেরেছেন, এবং পরম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। বুঝতে পেরেছেন আপনারা? আমার আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে বেমিসাল, কোনো মিছিল নাই, মত নাই, অনুরূপ ভাবে আমার নবীকে যখন আল্লাহ বানিয়েছেন, আমার নবীকেও আল্লাহ বেমিসাল করে বানিয়েছেন। কোনো মত নাই আমার নবীর, কোনো মত নাই। আমার নবী বলেছেন কথাটা হাদিসে পাকের মধ্যে, আইয়ুকুম মিসলি ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী লাস্তু মিসলাক। আমি তোমাদের মতো নই, তোমাদের মতো কে আছে আমার মতো। আপনারা বুঝতে পেরেছেন? হায় হায়, নবীরও কোনো মতো নাই, কিন্তু আমার নবী মানুষ, আমার নবী মানুষ, বস এতটুকুন। বাকি নবীকে চেয়ে থাকবে নবীর মা বাবা, খবরদার, জান চলে গেল এই সমস্ত অশ্লীল কথাবার্তা বলবেন না। আজীব দুই হুজুরের আলেমের মধ্যে বিতর্ক হবে। কি হবে? বিতর্ক কি বিষয়ে? একজন বলছেন আমার নবীর এলমের কোনো সীমা পরিসীমা নেই, সীমা পরিসীমা, এলমে গায়েব জানেন আমার নবী। আরেকজন বলতেছে না না, জানে না। দুইজন সারা রাত কিতাব দেখেছে। একজন কিতাব দেখতেছে কি কোন কোন জায়গায় নবী জানে না এটা আছে, এই কিতাবের মধ্যে ওই কিতাবের মধ্যে, কোথায় আছে নবী জানে না। সারা রাত নবীর উম্মত সময় কাটাইছে নবী কোনটা জানে না সেটা খুঁজে বের করতে। আরেকজন খুঁজতেছে নবী জানে, আমার নবী এটাও জানে, আমার নবী ওইটাও জানে। ও ভাই, আমার আল্লাহ বলেছেন না, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব যা জানতেন না, এবার লিস্ট করেন আপনি কি কি জানতেন না। আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি কি কি জানতেন না, একটা লিস্ট দেন, পুরা পৃথিবী লিখে দিল, লিস্ট শেষ হবে। জমিনের নিচে কিছু জানি না, আসমানের উপরে কিছু জানি না, পৃথিবীর বাইরের কিছু জানি না, পৃথিবীর ভিতরের
90% জানি না, নবমণ্ডল জানি না, ভূমণ্ডল জানি না, সৌরজগৎ জানি না, সমুদ্রের ভিতরের খবর জানি না, সিদরাতুল মুনতাহা জানি না, লৌহে মাহফুজ জানি না, জান্নাত জাহান্নাম, হ্যাঁ, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, শেষ পর্যন্ত স্রষ্টা সবকিছু না জানার লিস্টে। তো আমার নবী আল্লাহ কি বলছেন? ও আল্লাহ মাক্কা, তিনি জানিয়েছেন আপনাকে যা আপনি জানতেন না। তো যা জানতেন না আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন এখন কতটুকুন জানেন দেখি। এখন এই হুজুর সারা দিন সারা রাত অতিবাহিত করেছে, সকালবেলা বহস শুরু হবে, ডিবেট। যিনি পক্ষের লোক উনি মাইকে এসে বলতেছেন, হে মানুষ, তোমরা মনের কান দিয়ে শোনো, আমার সাথে আজকে যিনি ডিবেটে এসেছেন উনিও রাত কাটিয়েছেন, আমিও রাত কাটিয়েছি, আমিও ঘুমাই নাই, সেও ঘুমাই নাই। একজন রাত কাটিয়েছে দেখার জন্য নবী কোনটা কোনটা জানে না, আরেকজন রাত কাটিয়েছে দেখার জন্য আমার নবী এটাও জানে, আমার নবী ওইটাও জানে। তো বুকে হাত দিয়ে বল, নবীর গুলাম কে হবে, এই ব্যক্তি না এই ব্যক্তি? আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের হাল হয়েছে সেটা। কোরআনের মধ্যে যদি বলি একটা ডট মিস্টেক আছে, একটা ডট, আপনারা এখানে আমাকে যেতে দিবেন? আমি যদি বলি কোরআনের আয়াতের মধ্যে শুরুতে গিয়ে একটা শব্দের মধ্যে একটু বাঁকা আছে, আপনারা এখানে আমাকে যেতে দিবেন? তো কোরআন যেই নবীর উপর নাজিল হলো সেই নবীর ব্যাপারে আপনি বিয়াদবি দোষ বের করে আপনি সাইকুল হাদিস রয়ে গেলেন। এখনো আপনি এখনো কি রয়ে গেলেন? সাইকুল হাদিস। আমার নবীর শানে বিয়াদবি করে এখনো সাইকুল হাদিস। আর কোরআনের মধ্যে একটা সামান্য একটু ইদার উদার করলে আপনি বলতেছেন যাইতে দিব না, হুজুরকে বেঁধে রাখে। এটা আপনার ঈমান? যেই নবীর সিনা কলবে পাক কোরআনকে হজম করে ফেলেছে সেই নবীর মধ্যে আপনি দোষ ত্রুটি খুঁজেন? বের করেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ডিল করতেন। আমরা কথাগুলো এখন আর বলছি না, কারণ আমাদের পেজের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে, কিছু কথা বারবার রিপিট হয়েছে, অনেক বিষয় রয়ে গেছে, সেই কারণে আমরা আবার পুরান কথা বলতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, নবীর ব্যাপারে সেই জন্য আমি আপনাদেরকে সাবধান হতে বলছি। মনে রাখবেন কেন ঘটনা ঘটে জানেন? আপনাকে আমি এক ব্যক্তির কাছে পাঠাইছি, আমি আপনাকে বলেছি উনি অনেক বড় জেলা প্রশাসক। আপনি গেলেন, গেটের মধ্যে পরিচয়, সামনে গেলেন ওখানে পরিচয়, চেক, কত কিছুর পরে রুমের ভিতরে ঢুকলেন। জেলা প্রশাসক পায়ের উপর পা দিয়ে বসছেন, কোত্থেকে এসেছেন? আপনি তো ভয়ে মুখ দিয়ে কথা বেরোইতেছেন, কেন আসলেন? যাই হোক, উনি ওনার মতো করে ডিল করে নিলেন আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, যান। আপনি বাইরেতে আসলেন, আমি জিজ্ঞেস করলাম কেমন লোক? ভাই আপনি যে বড় বলছেন আসলেই বড়, কি দাপট। এটা হচ্ছে আমাদের মানুষের মেন্টালিটি। এরপরে আমি আপনাকে পাঠাইলাম লোকাল মিনিস্টারের কাছে। কিসের কাছে? মিনিস্টারের কাছে। মিনিস্টার ঘটনা চক্রে আপনাদের মিটামন ফর এক্সাম্পল, সাদা সিধা লোক। আয় হায়, আপনি গেছেন, গেটের মধ্যে বলে রাখছে মিটামাইন থেকে, করিমগঞ্জ, কিশোরগঞ্জ থেকে কেউ আসলে খবরদার ভালো ব্যবহার করবি। গেটম্যানকে যখন বলছেন আমি কিশোরগঞ্জ থেকে এসেছি, উনি তো আপনাকে স্যার তার বলে অবস্থা খারাপ, ঠিক আছে, একই মানুষ আপনাকে সম্মান দিল, সোফায় বসাইলো, উনি আসলেন, এসে হাসি দিলেন, কি দিলেন? আপনারা আমার কথাগুলো মনে রাখবেন, কারণ পরে এগুলো বুঝতে সহজ হবে। উনি হাসি দিলেন, হেসে আপনার সাথে হাত মিলাইলেন, কুলাকুলি। আগের জন কিন্তু পাশে আসতে দেয় নাই, ইনি কুলাকুলি করলেন, হাত মিলাইলেন, দোয়া করলেন আপনার জন্য, ভালো আছেন, সব ঠিক আছে, পরিবারের সবাই ঠিক আছে, বলেন আপনার কি খেদমত করতে পারি বেটা, কি খেদমত করতে পারি বেটা? জি হুজুর এরকম এরকম। আচ্ছা ঠিক আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, কোনো চিন্তা করবেন না। আর কোনো সুবিধা অসুবিধা অবশ্যই আসবে, জানাবেন। এরপরে উনি আপনাকে খাওয়াইলেন, চা খাওয়াইলেন, জিজ্ঞেস করলেন কি খাবেন, করে টাকা পয়সা আছে তো, ৫,০০০ টাকাও দিলেন, আপনাকে গেট পর্যন্ত আয়না দিলেন, বাই বাই টাটা দিলেন, বললেন ভবিষ্যতে কোনো অসুবিধা হলে আসবেন। আমি ডাকলাম, বেটা কেমন লাগলো? না আপনি যে বড় বলছেন, না না উনি তো আমাদের মতো মানুষ।
উনি কার মতো? কিন্তু আমাদের মতো একেবারে সাদা সিধা, কোনো প্রটোকল বোঝে না, এমনি এমনি করলে। প্রথম জন ছিল আসল বড়, ও বাবা খিদ রব দেশত। এবারেরটা তো হাত দেয়, খাওয়াইলো, আবার টাকাও দিল। উনি একদম সাদা সিধা আমাদের মতো মানুষ, ঠিক না? যেই নবীকে আপনি আমাদের মতো বলছেন, কাশ আপনি যদি বুঝতেন আমার নবীর আসল কি, কোত্থেকে এসেছেন। এটা কে? এটা ইমামুল মুরসালিন। এটা কে? ইমামুল, স্রষ্টার সৃষ্টির প্রথম সৃষ্টি, যার নাম আমার আল্লাহ বলেছেন মুহাম্মদ। কোনো আইব নাই, বেআইব সৃষ্টি করেছি, অতিমাত্রায় প্রশংসিত। উপরে ছিল আহমদ, নিচে এসেছে মোহাম্মদ। কবরের মধ্যে থাকবে, আমি যখন কবর থেকে বের করে কিয়ামত বাপা করব, আমার ডান পাশে, আল্লাহর তো কোনো ডান বাম নাই, আমাদেরকে বোঝানোর জন্য বলছে, সেদিন আমার আল্লাহ আমার নবীর জন্য সিংহাসনের ব্যবস্থা করবেন। নাম দিলেন মাকামে মাহমুদ, অতি প্রশংসিত। কুল কায়নাত চুপচাপ। আমার নবী বলছেন সেই দিন আল্লাহর কোর্টে আমি প্রথম বক্তব্য রাখবো, মানুষ নিরাশ হবে, আশার বাণী শোনাবো। আল্লাহর প্রশংসার পতাকা আমি নবীর হাতে থাকবে, আমার পেছনে মিসকিন গরিব ফুকারা থাকবে, লেওয়াই হামদ আমার হাতে থাকবে। আমি প্রথমে শাফাতের দরজা উন্মোচন করব, আল্লাহর কদমে সিজদা দিব, আল্লাহ আমাকে মাথা তুলতে বলবেন। শেষ পর্যন্ত এটা তো এক জায়গা, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, যে আল্লাহকে রাজি করানোর জন্য কুল কায়নাত উদ্গ্রীব থাকে, সেই নবীকে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, কেন মন খারাপ করেন? এমন দেয়া দেব, এমন দেয়া দেব, না হেসে পারবেন না, আপনি আনন্দিত না হয়ে পারবেন না। আমি ওয়াদা দিচ্ছি আপনাকে খুশি করব আমি। ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, আমরা আপনাকে কাউসার গিফট করেছি। হাবিব, মুসা বলছেন রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাকে খুলে দাও। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আপনার সিনাকে আমি খুলে দেই নাই। সেই আজিম নবী, সেই আজিম নবী, যার আখলাককে আমার নবী বলেছেন, যার আখলাককে হযরত আয়েশা কোরআন বলেছেন কালামে ইলাহি, যেটা আখলাকে মুস্তাফা, সেইটা। যেই নবীর এলমকে আমার আল্লাহ আজিম বলেছেন, যেই নবীর আখলাককে আজিম বলেছেন, আপাদ ও মস্তককে রহমত বলেছেন, সেই নবী যখন দুনিয়াতে এসেছে, আপনাকে, আমার নবী ছোট হয়ে গেছে, আমার নবী আপনার কেমন আছেন জিজ্ঞেস করতেছে, সালাম দিয়েছে, আপনাকে খাইয়েছে, আপনার জন্য কাজ করেছে। এখন আপনি কি করলেন? কান্দের উপর হাত দিয়ে বললেন আপনি আমার মতো। সেই নবীকে এখন আপনি ওই কান্দের, ওই যে মানুষ তো যদি এমনি পায়ের উপর পা দিয়ে আমার নবীর রব দবদবা দেখাইতো, তখন আপনি আর আমার মতো বলতেন না। এখন আমার মতো কেন বলতেছেন? আমার নবী ভদ্র হয়ে গেছে। এই সমাজের মধ্যে ভদ্রতার কোনো দাম নাই। আপনারা অনেকেই বলেন না, হুজুররা দর করে করে পয়সা নেই, বলেন না? বলেন না? ও যেটা দর করে না, এটারে আপনারা গাড়ি ভাড়াও দেন না। যেটা দর করে না, যেটাকে আপনারা, আমি বলতেছি না এটা, আমি আবার আপনারা এটা মনে করিয়েন না যে দর করার বৈধতার দলিল দিতেছি, এটা না, এটা না, এটাও দোষ। দর করো, বলেন না, দর করো দোষ। আবার দর না করলে গাড়ি ভাড়া দেন না, ওইটাও দোষ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। দরুদ শরীফ পড়ে একটু। সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম তমন্না দর্দ দিল হো তো কর খিদমত फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सलात
দুনিয়া।